কিন্তু আবু তালেব আবু জেহেলের দিকে তাকায়া বলে, না রে ভাতিজা না, আমি যদি আজকে মারা যাই, আবার ইন্তেকালের পরে আমার কবরের উপরে আমি যদি দ্বীনের উপরে চলে মারা যাই, আমি যদি আবার বাপ দাদার ধর্মের উপরে চুনকারি মেখে যদি মারা যায়, আবার এই আবু জেহেলরা আমার ভাইয়েরা আমার কবরের উপরে যায় থুতু নিক্ষেপ করবে। কি নিক্ষেপ? জোরে বলেন। তারা থুতু নিক্ষেপ করবে। তারা বলবে, কিরে, মৃত্যুর সময় নিজের ভাতিজার ধর্মকে গ্রহণ করছে, শুধু থুতুর ভয়ে, শুধুমাত্র হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে, আল্লাহর দিনকে মানে নাই, কালিমা পড়তে পারে নাই। আমার আল্লাহ জানায় দিল, বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনি এত পেরেশানি হয়েন না। আপনি যদিও তারে কালিমা পড়াইতে চান, আপনি যদি তারে হেদায়েতের উপরে নিয়ে আসতে চান, আপনি তো পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলে, বন্ধু আপনারা পাঞ্চাচা হইলেও হেদায়েত পাবে না, কিন্তু ওই যে আপনার কেউ না, আত্মীয় না, আপনারে কোনোদিন দেখো নাই, ওই যে আবসিনিয়ায় বসবাস করত, এই আয়াতটা যখন নাজিল হয় যে হেদায়েত দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, আবু হুরায়রা এসে আল্লাহর নবীর কাছে হাসতেছে, ডাক দিয়া বলে, পয়গম্বর আজকে এই আয়াতটা শুনে আমার হৃদয়টা তৃপ্তি পায়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কেন রে, তুমি আজকে কিসের জন্য এত হাসো, তুমি আজকে কেন এত আনন্দ? আবু হুরায়রা বলে, পয়গম্বর আমার আল্লাহ বলছে, আল্লাহ যারে হেদায়েত দিবে সেই হেদায়েত পাবে, আপনার হাতে হেদায়েত নাই, যার কারণে আমি বড় আনন্দিত। কারণ আপনার হাতে যদি হেদায়েত থাকতো, আপনি সব আপন মানুষদেরকে হেদায়েত দিতেন, আমরা হেদায়েত পাইতাম না। জোরে বলে না। সব আপন মানুষই হেদায়েত নিয়ে নিত। যেমন দেখেন না, দুনিয়ার কেউ যদি বড় উচ্চ পর্যায়ে যায়, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, যদি কেউ চেয়ারম্যান উচ্চ পর্যায়ে যায়, আগে কিন্তু তাদের কাছের মানুষকেই ডাকে। কথা বলে, এটাই তো দুনিয়ার নিয়ম। আগে তাদের নিজের মানুষকে ডাকবে, এটাই দুনিয়ার নিয়ম। একজন ব্যক্তি যদি ভালো পর্যায়ে যায়, তার আপন ভাতিজারা আগে চান্স পায়, ছেলেরা আগে চান্স পায়। কিন্তু আমার আল্লাহ নিজের হাতে হেদায়েত রাখছে, বন্ধুর হাতেও রাখে না। হয় ওই আবু হুরায়রা বলে, পয়গম্বর আপনার হাতে হেদায়েত নাই, যার কারণেই তো আল্লাহ তাআলা আমাদের মতো গরিব মানুষদেরকে দ্বীনের উপরে চলা সহজ কইরা দিছে। নবীর কাছে কালিমা পয়রা পয়রা মুসলমান হয়। এজন্যই তো আমার আল্লাহ বলছে, দুনিয়া টাকা পয়সা যতই বেশি হোক, কিন্তু তার ভিতরে যদি ঈমান না থাকে, তার কোনো দাম, জোরে বলেন, আছে? টাকা পয়সার দাম নাই, ঈমানের বড় দাম। যদি ওই ঈমানদার মানুষটা যদিও গরিব হয়, তবু আল্লাহর কাছে দাম আছে না নাই? আছে। যদি রিক্সা চালায়ও খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি রিক্সা চালায়ও খায়, আল্লাহকে ভয় করে, যদি কৃষি কাজ করেও খায়, আল্লাহকে ভয় করে, যদি নিজের অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা রাখে, যদি ঈমানদার হয়, কোটিপতি বান্দার চাইতে ওই রিক্সাওয়ালা গরিব ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আগে চলে যাবে। নবীর কাছে কাছে সব সময় সাহাবীরা থাকতো। এমন একজন গরিব সাহাবীর কথা আপনাদেরকে জানাই, মুসলমান রে, যেই সাহাবীটা এত খায়, এত কুৎসিত কালো ছিল, যার চেহারাটা বড় ভালো ছিল না, যার টাকাও ছিল না, যার সম্পদও ছিল না, যারকে ওই ইথিওপিয়ার মানুষ, যাকে মক্কার কাফেররা কালা কাউয়া বলে ডাকতো, এত কালার কালাম, মক্কার কাফেররা তারে কালা কাউয়া বলে ডাকতো।
আল্লাহর নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে, গোপনে গোপনে হাত রেখে কালিমা পড়ছে। মানুষের বাড়িতে রাখানি করে খায়, শুধু নিজেই রাখাল না, তার 14 পুরুষ পর্যন্ত রাখাল ছিল, তার 14 পুরুষ পর্যন্ত গোলাম ছিল। কিন্তু দিন মানার কারণে, কালিমা মানার কারণে, নবীরে মুহাব্বত করার কারণে আমার আল্লাহ তাআলা তারে কত দামি বানাইছে দেখেন। যার নাম কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কত কালা জানেন, উদাহরণ কিতাবের ভিতরে পাওয়া যায়। মানুষ যদিও কালো হয়, তার হাতের তালুটা একটু সুন্দর হয়, ঠিক কিনা? মানুষ যদিও কালো হয়, তার দাঁতটা একটু সাদা হয়। কিন্তু হযরতে বিলালের ঘটনা আসছে, হাতের তালু পর্যন্ত কালা, দাঁত পর্যন্ত কালা ছিল। এত কুৎসিত, এত বিকৃতি চেহারার অধিকারী ব্যক্তি ছিল। বেলালকে দেখে মক্কার কাফেররা নাক ছিটকায়া বলতো, ওই মুহাম্মাদের কাছে তো গরিব মানুষটাই যায়, ফকিররা যায়, গোলামরা যায়, ওই মুহাম্মাদের দিন তো ফকিররা আনে, আমরা কেন আনবো? কিন্তু আল্লাহ তাআলা ওই ফকির বলেন আর গোলাম বলেন, তাদের দামটা কত বাড়াইছে জানেননি? ওই বেলাল আমার নবীকে এত মহাব্বত করত, আমার নবীর জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়ার জন্য পাগল ছিল। ওই বেলালের দাম কত বাড়ছে? শুধুমাত্র আমার পয়গম্বরকে ভালোবাসার কারণে, দ্বীনকে ভালোবাসার কারণে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে ওই বেলালের দাম কত বাড়ছে মুসলমান একটু শুনেন। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, হযরত বিলাল আল্লাহর নবীর সামনে দিয়া হাঁটতো, সাহাবীরা পিছনে পিছনে হাঁটতো, কিন্তু আল্লাহর নবীজি সামনে সামনে বিলাল হাঁটতো। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতো, কি রে বেলাল, তুমি কেন মুহাম্মাদের আগে হাঁটো? তুমি কেন আমাদের পয়গম্বরের আগে হাঁটো? আগে হাঁটলে তো মানুষ খারাপ বলবে, আগে হাঁটা তো নবীর আগে তো হাঁটা যায় না, নবীর আগে হাঁটলে তো বেয়াদবি হয়ে যাবে, ঠিক কিনা? কারণ নবী হলেন সম্মানিত ব্যক্তি। এ বেলাল, তুমি কেন হাঁটো? বেলাল এমন একটা উত্তর দিছে রে ভাই, বেলাল ডাক দিয়া বলে, আমি কি জন্য নবীর সামনে যাই জানোনি? আমি কখনো কখনো নবীর সামনে সামনে যাইতাম, আমি কখনো কখনো নবীর পিছনে পিছনে যাইতাম, আমি আবার কখনো কখনো ডানে চলে যাইতাম, আবার কখনো হযরত বিলাল নবীর বামে চলে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই বিলাল, কখন আপনি সামনে যান, কখন আপনি পিছনে যান, আবার কখন আপনি ডানে যান, কেন যান রে ভাই বিলাল? বেলাল ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি কি জন্য যাই জানোনি? কারণ আমি জানি এই মক্কার কাফেররা আমি নবীর উপরে আক্রমণ করতে পারে, এই মক্কার কাফের বেদুইনগুলো, এই মক্কার ইহুদি নাসারাগুলো আবার নবীর উপরে তীর চালাইতে পারে। যার কারণে আমি বিলাল কখনো কখনো মনে হয় সামনের দিক থেকে তীর মারবে, আমি বিলাল সামনে যাই, আবার কখনো মনে হয় পিছনের দিক থেকে নবীর আঘাত করবে, যার কারণে আমি বিলাল পিছনের দিকে চলে যাই। আবার কখনো মনে হয় আমার নবীর উপরে যেন ডান দিক থেকে তীর মারবে, যার কারণে আমি বিলাল ডানের দিকে যাই। আবার কখনো মনে হয় আমার নবীর পিছনের দিক থেকে বুঝে তীর মারবে, যার কারণে আমি পিছনের দিকে চলে যাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, বিলাল, তুমি আবার এত মহাব্বত কেন করো রে ভাই, কেন করো? ওই বিলাল ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি তো একজন, আমি তো গোলামের ঘরের গোলাম, আমি উমাইয়ার গোলাম ছিলাম, আমার এই মক্কার ভিতরে কোনো আপন মানুষ নাই, আমার মক্কার ভিতরে কোনো ভালোবাসার মানুষ নাই, কিন্তু এই মক্কার ভিতরে আমি আপনারে বড় ভালোবাসি। শুধু তাই নয়, আমি আমার নিজের জীবনে চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। আমার জীবনটা যদি চলেও যায়, আমার জীবনটা যদি চলেও যায়, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তবু আপনার শরীরের ভিতরে যেন একটা ফুলের টোকাও যেন না লাগে। আল্লাহু আকবার কন্যা, একটা ফুলের টোকাও যেন না লাগে, একটা ফুলের আঘাত যেন না লাগে।
হযরত বিলাল আমার নবীরে এত ভালোবাসতো। কিতাবের ভিতরে পাওয়া যায় মদিনার ভিতরে যাওয়ার পর আল্লাহর নবী হযরত বিলালকে ভালোবাসার কারণে, নবীর আশেপাশে থাকার কারণে আল্লাহর নবীজি বিলালকে ডেকে ডেকে বলে, বিলাল রে, তুমি আজকে থেকে মদিনার মসজিদের মুয়াজ্জিন তোমাকে আমি নিযুক্ত করে দিলাম। মদিনার মসজিদের মুয়াজ্জিন দাম কম না বেশি? একটু জোরে বলেন। নবীর ঘরের মুয়াজ্জিন, যেই ঘরে আল্লাহর নবী ইমামতি করে, ওই ঘরের ভিতরে আল্লাহর নবী যেই ঘরে ইমামতি করে, ওই ঘরের মুয়াজ্জিন হলো হযরত বিলাল। বিলালকে মক্কার কাফেররা দেখতে পারতো না, মদিনার ব্যক্তিরা বেলালরে দেখতে পারতো না। কিরে, এত কুশিত ব্যক্তিরে কেন তোমরা আজান দিতে দাও? বেলাল রে এত সুন্দর না, বেলালের কোনো টাকা পয়সাও নাই, বেলালের কোনো বাড়ি নাই, বেলালের কোনো ঘর নাই, কিন্তু বেলাল তো আল্লাহর কাছে বড় পেয়ারা বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। বেলাল আল্লাহর কাছে বড় পেয়ারা, বড় বেলাল আল্লাহর কাছে বড় মাহবুব। কষ্ট পাচ্ছেন? একটু চাইপে আসা যাবে কি? জায়গা হচ্ছে না আলহামদুলিল্লাহ বলেন। আশা করি জায়গা হবে না, এটা এর সাথে দিয়ে দেন, এর সাথে লাগায় দিয়ে দেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।